আল্লাহর হাবিব বলেন কিয়ামতের কঠিন ময়দানে মাহশরে এই কিতাব পৃথিবীর মানুষের পক্ষে সাক্ষী হবে। আল্লাহু আকবার। আবার আল্লাহর হাবিব বলেন লা তুহসা আজাইবুহু ওয়া লা তুবলা গরাইবুহু ফীহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা। এটি এমন একটি মহাগ্রন্থ যেই গ্রন্থ কখনো জীর্ণ হয় না, শীর্ণ হয় না, কখনো পুরাতন হয় না, কখনো ধ্বংস হয় না। ফীহি মাসাবিহুল হুদা। আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআন আল কারীমের মাধ্যমে পৃথিবীর মানুষের হেদায়েত রেখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন এমন এক কিতাব, যেই কোরআন পড়েছে, যেই কোরআন অনুধাবন করেছে, তার জীবনটাই দামি হয়ে গেছে। আল্লাহু আকবার। যার জীবন এই কোরআনের সাথে লেগেছে, যে যার জীবনটাই কোরআনের সাথে লাগিয়ে দিয়েছে, সে তখনই আল্লাহ তাআলার কাছে সবথেকে বেশি দামি হয়ে গিয়েছে। ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কমলনগর চরজাঙ্গারিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 2 দিন ব্যাপী 44তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিন 26শে ফেব্রুয়ারি 2025 রোজ বুধবার। মুফতি মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাফেজ আবুল হাসানাত সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহতারামের হায়াতের মধ্যে বারাকা নসিব করেন। বলেন আমিন। উপস্থিত মুফতি মাহফিল দিগারে হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আওয়াম, সর্বস্তরের যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরতা সদ্দেয়া মা ও বোনেরা, মহান রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকর যে মহান মুনিব আমাকে আপনাকে দয়া করে, মায়া করে, ইহসান করে হায়াত তয়্যিবা দান করে সুস্থ রেখে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক নসিব করেছেন। এজন্যই ওই মালিকের দরবারে একবার শুকর গুজার হব। পারবো তো ইনশাআল্লাহ? সবাই জবান ছেড়ে বলেন পারবো তো ইনশাআল্লাহ? বলেন তো আমাদেরকে এখানে আসার সুযোগ দিয়েছেন কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শুনে না শুনেন একজন, তিনি কে? যেহেতু ওই রব্বে কাবা আমাকে আপনাকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন, এজন্য তার প্রশংসা করা দরকার আছে না নাই? এজন্য সকলেই অন্তরস্থল থেকে মুসলমান হিসেবে ইমানি আওয়াজকে উঁচু করে শরীরের সমস্ত শক্তিকে কণ্ঠের কাছে এনে সেই মনিবের দরবারে তার শিখানো ভাষা দ্বারা একবার শুকর গুজার করব। রাজি তো ইনশাআল্লাহ? সকলেই একবার কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দুধ রাহমাতাল লিল আলামিন, শফিউল মুজনবিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুদ দুজাহা জনাবুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর আলহামদুলিল্লাহ। তাফসীরুল কোরআন মাহফিল। চলুন এদিক সেদিক কথা না বাড়িয়ে আমরা সরাসরি কোরআন থেকে কোট করে করে কিছু কথা শুনবো। বলেন ইনশাআল্লাহ। আমি কোরআনে হাকিমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত কারীমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। রব্বুল আলামিনের দরবারে তৌফিক কামনা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই আয়াতকে সামনে রেখে আমার জবান দিয়ে এমন কিছু কথা বের করে দেন যার দ্বারা আপনারাও উপকৃত হন, আমিও উপকৃত হই। বলি আমিন। আচ্ছা বলেন তো, আপনারা এই মাহফিল পেয়ে খুশি না বেজার? খুশির আওয়াজ আস্তে হয় না জোরে হয়? আরো জোরে কন। আসলে মুমিন যারা, তাদের আওয়াজ কখনো নিঝুম হয়ে থাকে না। মুমিন সব সময় ভাগের মতো গর্জন দেয়, কথা কন ঠিক কে না? মুমিন সব সময় সিংহের মতো গর্জন দেয়, কথা কন ঠিক কে না? কোরআন আছে যেখানে মুমিন আছে, কোরআনের আয়োজন আছে যেখানে মুমিন আছে। আপনারা মুমিন?
আরো জোরে, আপনারা মুমিন? দেখা যাবে আপনাদের মুমিনের ইমানের পাওয়ার কতটুকু। এটা পরীক্ষা হয়ে যাক, কি বলেন? পরীক্ষা দিতে রাজি আছেন তো? আলোচনা শুরু করার আগে 3টা তাকবীর পড়ব। এই 3টা তাকবীর পড়েই আলোচনা শুরু করব। তাকবীর দিতে রাজি আছেন তো? কার নামে তাকবীর হবে? রাম বামের নামে? কার নামে? 3টা এমন ভাবে তাকবীর দিবেন, আশেপাশে যদি কোনো বাতিল থেকে থাকে তাহলে আপনার তাকবীরের ধ্বনি শুনে যেমনি ভাবে ওমরের তাকবীরের ধ্বনিতে পুরা বাইতুল্লাহ, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবার কলিজায় থরথর করে কাঁপন শুরু হয়েছে, আপনার এক তাকবীরের সাথে যেন আশেপাশে চৌছাড়ে যদি কোনো বাতিল মুনাফিক থেকে থাকে ওদের কলিজায়ও যেন আগুন ধরে যায়। কথা কোন ঠিক কেন? এমন ভাবে 3টা তাকবীর দিতে রাজি আছেন তো? আমি লিল্লাহে তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার পড়বেন। রাজি? ইমানের পরীক্ষা হয়ে যাক। লিল্লাহে তাকবীর। এতটুকু ইমানের আওয়াজ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, আল্লাহ এই মাহফিলকে কবুল করেন, বলেন আমিন। চলুন আমরা আমাদের আলোচনায় ঢুকে যাই। সবাই আমার সাথে একসাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله أكبر الله رب العالمين سورة البقرة 183 নম্বর আয়াতে কারিমায় মুমিনদেরকে একটা ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি। সুবহানাল্লাহ পড়েন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও আমি আল্লাহ রোজাকে ফরজ করেছি। বলেন সুবহানাল্লাহ। কেন আল্লাহ তাআলা ফরজ করেছেন? বলে লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ পড়েন। এই যে আর 2-1 দিন পরে আমাদের সামনে রমাদান, কথা কোন ঠিক কি না? আজকে রজবের 26 তারিখ, আর 4 দিন অথবা 3 দিন পার হলেই বছরের সর্বশ্রেষ্ঠ মাস আমাদের সামনে এসে উপস্থিত হচ্ছে। কথা কোন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কারীমায় গোটা পৃথিবীর মুমিনদেরকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো মুমিনেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি। শুধু তোমাদের উপর ফরজ করেছি বিষয়টা এমন নয়, তোমাদের পূর্ববর্তী যত নবী রাসূল আমি আল্লাহ প্রেরণ করেছি, যত উম্মত আমি আল্লাহ প্রেরণ করেছি, সব নবী রাসূল এবং সব উম্মতের উপরেই রোজা ফরজ ছিল। বলেন সুবহানাল্লাহ। কেন আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাকে ফরজ করলেন? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুমিন, তোমরা মুত্তাকি হতে পারো। আমি বলবো আল্লাহ মুত্তাকি কাকে বলে? রাব্বুল আলামিন বলে মুত্তাকি তারাই যারা গুনাহ থেকে বেঁচে থাকে। মুত্তাকি কারা? যারা গুনাহ থেকে বেঁচে থাকে। কোন জায়গা থেকে? আপনারা আমার কথা বুঝেননি, আমার ভাষা বুঝেননি। এটা বদ অভ্যাসের কথা কুমম না করল বলবো। আমি যেখানে আলোচনা করি নিজে করি না, শ্রোতাদেরকে দিয়ে কদ্দুর করাই। আপনারা আমার লোক কদ্দুর করতে রাজি আছেননি? হ্যাঁ, আপনারা যদি আমার সাথে একটু কথা বলেন তাহলে আমার কথা বলতে আপনাদের সাথে সুবিধা হবে, তাহলে আমি বুঝবো আপনারা আমার কথা বুঝতেছেন। কথা কোন ঠিক কিনা? কারণ তাফসীর প্রোগ্রাম কিচ্ছা কাহিনীর প্রোগ্রাম নয়। কথা কোন ঠিক কেন? এসেছি কোরআনের মাহফিলে, বাসায় যদি কিছু না নিয়ে যেতে পারি আসার বসার কোনো লাভ হবে? এজন্য আমার সাথে একটু কথা বলতে রাজি তো আপনারা? তাহলে মুত্তাকি কাকে বলে? যারা গুনাহ থেকে বিরত থাকে তাদেরকে মুত্তাকি বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন,
আর যারা মুহসিন হয় অর্থাৎ যারা মুত্তাকি হয় আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন বছরে 12 মাসের মধ্যে একটি মাস দিয়েছেন আমাকে আপনাকে গুনাহ থেকে বাঁচার জন্য। যে 11 মাস আমার আপনার গুনাহ হয়েছে, 11 মাস আমি আর আপনি অনেক গুনাহ করেছি। আল্লাহ বলে, বান্দা এমন একটি মাস তোমার জন্য আমি আল্লাহ রিজার্ভ করলাম, আর ওই মাসের রোজাগুলো তোমার উপর আমি আল্লাহ ফরজ করে দিলাম। বান্দা ওই মাসে যদি রোজা রাখতে পারো, সিয়াম সাধনা করতে পারো, দিনের বেলা রোজা রাখবা, রাতের বেলা কিয়ামুল লাইল আদায় করতে পারো, তাহলে বান্দা তুমি হবা মুত্তাকি। আর যদি তুমি মুত্তাকি হও বান্দা মনে রাখবা আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। আল্লাহর ভালোবাসা পেতে রাজি আছেন তো? রাজি আছেন তো? এই রমাদানুল কারীম কোন মাস? সহিহ সুনান আন-নাসাঈর বর্ণনা 2106 নম্বর হাদিসের বর্ণনা। সাইয়্যিদুল মুহাদ্দিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আতাকুম রমাদানু শাহরুন মুবারাকুন ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু। রমাদানুল কারীম এমন একটি মাস যেটা বরকতময় মাস, বলেন সুবহানাল্লাহ। আর এই মাস আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদের জন্য রোজাকে ফরজ করেছে। আল্লাহু আকবার। কোন মাস এটা তোমরা কি জানো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাইয়্যিদুল মুহাদ্দিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন। বাইহাকির বর্ণনা ফি শুআবিল ঈমানের 3608 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা জাআ রমাদানু ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। যখন তোমাদের কাছে রমাদান আসে, এটা কেমন মাস জানো? বলে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেয়। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার। আর এই মাস এমন এক মাস আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানুল কারীমের এই মাসে জাহান্নামের সবগুলো দরজা আল্লাহ বন্ধ করে দেয়। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা এমন একটি মাস ওয়াসুফিদাতিশ শায়াতিন। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে, শয়তানকে আল্লাহ তাআলা শিকলে বেঁধে আল্লাহ তাআলা শয়তানকে এক সাইড করে দেয়, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ এইটা মুবারকময় মাস। আর এই মাস এমন এক মাস যেই মাসে শয়তান তোমাদেরকে ধোঁকা দেয় না। সুতরাং এই মাসে যদি তোমরা চাও মুত্তাকি হতে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ বান্দা, তাহলে তুমি রমাদানুল কারীমের ভিতরে তুমি মুত্তাকি হতে পারবা। অর্থাৎ এই রমাদানের এক মাস যদি তুমি সিয়াম সাধনা করো, তাহলে তুমি মুত্তাকি হতে পারবা। দিনের বেলা রোজা, রাতের বেলা তারাবিহের নামাজ আদায় করতে পারলে বান্দা তুমি মুত্তাকি হবা। আর তুমি যদি মুত্তাকি হও, গুনাহ থেকে বাঁচো, আমি আল্লাহ ওয়াদা করতেছি আমি তোমাকে ভালোবাসবো। বলেন, রব যদি বলে আমি তোমাকে ভালোবাসি, আর কিছুর প্রয়োজন আছে? আরো জোরে বলেন, আছে? আল্লাহর ভালোবাসা পেতে চাই কে কে? তো হাত তুলে দেখাই, লিল্লাহে তাকবীর। আল্লাহ আপনি আমাদেরকে সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ আপনি আমাদের সবাইকে রমাদানের সিয়াম পালন করার তৌফিক দেন, বলেন আমিন। এখন রমাদান আমাদের সামনে উপস্থিত হচ্ছে। আমার রোজাকে যদি আমি কাজে লাগাইতে হয়, আমার সিয়াম সাধনাকে দিয়ে যদি আমি মুত্তাকি হতে হয়, তাহলে আমাকে কয়েকটি কাজ করা লাগবে। তাহলেই আমার রোজা, আমার ইবাদত, রমাদানুল কারীম আল্লাহ তাআলা যে জন্য নাজিল করেছেন, যে জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করেছেন, সেটা সফল হবে। কথা বলেন ঠিক কি না? আপনাদের কষ্ট হচ্ছে? আপনারা কথা বুঝেন? কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহে তাকবীর। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন, বলেন আমিন। তাহলে আমি যদি, আপনি যদি রমাদানুল কারীমকে যদি কাজে লাগাতে চাই, তাহলে আমাকে আপনাকে কয়েকটি কাজ করা লাগবে। কয়েকটি কাজ কি করা লাগবে? করা লাগবে। তার ভিতরে 1 নাম্বার কাজ হলো, আমাকে আপনাকে এই কোরআনুল কারীমের সাথে সম্পর্ক গড়াইতে হবে। কার সাথে?
বলেন না কার সাথে? কেন? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদানুল কারীম কোন মাস তোমরা কি জানো? কোন মাস? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছি। কেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন? যদি আমি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ বলেন হুদাল লিন-নাস, পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য। আল্লাহু আকবার। এই কোরআন কার হেদায়েতের জন্য নাজিল করলেন? মানুষের হেদায়েতের জন্য নাজিল করলেন। কোন মাসে নাজিল করেছে বলেন তো দেখি? রমাদানুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করলেন। কেমন কিতাব এই কিতাব? কেমন কিতাব? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরুতে এই কোরআনের পরিচয় আমাদেরকে দিয়ে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ এই কোরআনের পরিচয় পৃথিবীর মানুষের কাছে তুলে ধরছে। শোনো, যালিকাল কিতাব, ওই কিতাব, লা রাইবা ফী, যার ভিতরে সন্দেহ তো বহু দূরের কথা, সন্দেহের লেশ মাত্র, সন্দেহের অবকাশ মাত্র আমি আল্লাহ রাখি নাই। সুবহানাল্লাহ বলেন না? আমি যদি বলি আল্লাহ আপনি এই কিতাব কেন নাজিল করছেন, এত সন্দেহ মুক্ত একটি কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন তার ভাষায় জানিয়ে দিচ্ছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের হেদায়েতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, রমাদানুল কারীমে আমি আল্লাহ পৃথিবীর মানুষের কাছে পাঠিয়ে দিয়েছি। কোন কিতাব এই কিতাব? এই কিতাব মানুষকে কিভাবে হেদায়েত দেয়, হেদায়েতের পথ দেখায়? সুনানে মুসনাদ আহমদের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন সম্পর্কে বলেছে, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যদি কোনো মানুষ এই কোরআনকে তার নেতা বানায়, কোরআনকে যদি তার লিডার বানায়, কোরআনের নেতৃত্ব যদি সে গ্রহণ করে নেয়, এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআন তাকে ডানেও নিবে না, বামেও নিবে না, এই কোরআন তাকে সরাসরি টেনে টেনে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকিয়ে দিবে। আবার বিশ্বনবী বললেন, এই কিতাব কেমন কিতাব জানো? আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের কঠিন ময়দানে মাহশরে এই কিতাব পৃথিবীর মানুষের পক্ষে সাক্ষী হবে। আল্লাহু আকবার। আবার আল্লাহর হাবিব বলেন, লা তুহসা আজাইবুহু ওয়া লা তুবলা গরাইবুহু ফীহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা। এটি এমন একটি মহাগ্রন্থ, যেই গ্রন্থ কখনো জীর্ণ হয় না, শীর্ণ হয় না, কখনো পুরাতন হয় না, কখনো ধ্বংস হয় না। ফীহি মাসাবিহুল হুদা, আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মাধ্যমে পৃথিবীর মানুষের হেদায়েত রেখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন এমন এক কিতাব, যেই কোরআন পড়েছে, যেই কোরআন অনুধাবন করেছে, তার জীবনটাই দামি হয়ে গেছে। আল্লাহু আকবার। যার জীবন এই কোরআনের সাথে লেগেছে, যে যার জীবনটাই কোরআনের সাথে লাগিয়ে দিয়েছে, সে তখনই আল্লাহ তাআলার কাছে সব থেকে বেশি দামি হয়ে গিয়েছে। কেমন দামি হয়েছে? আল্লাহর হাবিবের সাহাবী আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন একজন সাহাবী ছিলেন,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করার আগে তিনি একজন কাফির ছিলেন। শুধু কাফির ছিলেন না, আমিরুল মুমিনিন ওমর বর্ণনা করে আমি একজন রাখাল ছিলাম। কি ছিল? আরো জোরে কোন কি ছিল? উনি বলেন আমি একজন রাখাল ছিলাম। কিন্তু মুসলমান ভাইরা শোনো, আমি যখন এই কোরআনের সাথে আমার সম্পর্ক গড়েছি, যখনই আমার কোরআনের সাথে ভালোবাসা লেগে গিয়েছে, মহাব্বত লেগে গিয়েছে, আমি ওমর এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবে পরিণত হয়েছি। কেমন দামি হয়েছে ওমর! আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে আয়াত নাজিল করেছে অন্তত পক্ষে 20 থেকে 22 জায়গায়। আল্লাহু আকবার! কম দামি মানুষ, আরো জোরে কন্যা কম দামি, কম দামি মানুষ নয়, এতটাই দামি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় নিয়েছেন, ওই রায়ের বিপক্ষে ওমর রায় দিয়েছেন, ওই রায় কবুল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন, নবী হে, আপনি ওমর যে রায় দিয়েছে সেই রায়ের উপর আপনি অটল থাকেন। আল্লাহু আকবার! কিভাবে দাম হয়েছে? এই কোরআনের সাথে ওমরের সম্পর্ক লেগেছে। কথা কোন ঠিক কি না? এই কোরআনটা নাজিল হয়েছে কোন মাসে? এখন কি আমাদের সাথে কোরআনের সম্পর্ক আছে? আরো জোরে কোন কোরআনের সম্পর্ক আছে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ওয়া মানারিল হিকমা, এই কিতাব এমন এক কিতাব যে কিতাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান আর বিজ্ঞান দিয়ে ভরে রেখেছে। বলেন সুবহানাল্লাহ! জ্ঞান আর বিজ্ঞানের মহা রাজ্য এই কিতাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদাল ইলমা ফালইউসাউইরিল কুরআন ফাইন্না ফীহি ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহর নবী বলেন, পৃথিবীর কোন মানুষ যদি জ্ঞান আর বিজ্ঞানের রাজ্যে ভ্রমণ করতে চায়, সে যদি চায় জ্ঞান আর বিজ্ঞানের রাজ্যে ভ্রমণ করবে, তাহলে আমি নবী তাকে বলে দিচ্ছি সে যেন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআনুল কারীমটা একটু খুলে পড়ে দেখে। সুবহানাল্লাহ পড়েন। আবার আল্লাহর হাবিব বলেন, কেন সে পড়ে দেখবে? বলে ফীহি ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, এই কিতাব এমন এক কিতাব যেই কিতাবের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন শুরুর জ্ঞান থেকে নিয়ে একবারে শেষের জ্ঞান পর্যন্ত পৃথিবীতে যত জ্ঞান হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে সেই জ্ঞানগুলো ঢুকিয়ে রেখেছে। বলেন সুবহানাল্লাহ! আজকে তো আমরা বিজ্ঞান দিয়ে কোরআন প্রমাণ করতে চাই। কথা কোন ঠিক কিনা? চায় না পৃথিবীর কত মানুষ বিজ্ঞান দিয়ে কোরআন প্রমাণ করতে চায়। আসলে ওরা বোকা। আসলে ওরা কি? বিজ্ঞান কোরআন এই দুইটা একটা আরেকটার সাথে কি সামঞ্জস্য? আপনি বিজ্ঞান দিয়ে কোরআন প্রমাণ করবেন না, কোরআন দিয়ে আপনি বিজ্ঞান প্রমাণ করবেন। কথা কোন ঠিক কিনা? আমার কোরআনের তথ্যের সাথে যদি বিজ্ঞানের তথ্য মিলে আমি মানব, যদি না মিলে আমি ছুঁড়ে ফেলে দিব। কথা কোন ঠিক কিনা? কিন্তু বিজ্ঞান বলেছে দেখি কোরআনে আছে কিনা, এমনটা? হ্যাঁ, বিজ্ঞান বলেছে এরপরে কোরআনে দেখবেন না? বিজ্ঞান একটা শোনার পরে কোরআন দিয়ে সেটা জাস্টিফাই করবেন আল্লাহর কোরআনে এই বিষয়ে কথা আছে না নেই। কথা কোন ঠিক কিনা? এজন্য বিজ্ঞানকে কোরআন দিয়ে নয়, বিজ্ঞানকে কি দিয়ে নয়, কোরআন দিয়ে জাস্টিফাই করবেন না, বরঞ্চ এই বিজ্ঞানকে আপনি কোরআনের জ্ঞানের নিচে রেখে দেন। দেখবেন পৃথিবীতে যত বিজ্ঞানের জ্ঞান আছে সব আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের ভিতরে তুলে রেখেছেন। যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? বিজ্ঞানের থিওরি পরিবর্তন হতে পারে, কিন্তু আমার রবের যে থিওরি আমার রব এই কোরআন ইনক্লুড করেছেন সেটা কি পরিবর্তন হতে পারে? পৃথিবী পরিবর্তন হতে পারে, পৃথিবী গোটা উল্টিয়ে যেতে পারে, কিন্তু আমার রবের বিধান কোনোদিন পাল্টাবে না। কথা কোন ঠিক না? এজন্য রবের আইন সব সময় এক অবিচ্ছিন্ন থাকবে। কথা কোন ঠিক না? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজির বর্ণনা এসেছে, আল্লাহর হাবিব বলেন, মান ক্বালা বিহি সাদাকা
নিঃসন্দেহে যারা কোরআন থেকে কথা বলে তারা সত্য কথা বলে। ওয়ামান আমিলা বিহি উজিরা, আর যেই ব্যক্তি কোরআন দ্বারা আমল করে নিঃসন্দেহে সে তার জাযা পাবে, প্রতিদান পাবে। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। কোরআন দ্বারা আমল করলে না মন গড়া আমল করলে? জোরে কর না, আপনার আলোচনা বুঝেননি, একটু কথা বলেন না। মন গড়া আমল করলে প্রতিদান পাবে না কোরআন দ্বারা আমল করলে? কোরআন দ্বারা আমল করলে সে প্রতিদান পাবে। আল্লাহর হাবিব বলেন ওয়ামান হাকামা বিহি আদালা, আর যেই কোরআন দ্বারা বিচার কাজ করে নিঃসন্দেহে সে ইনসাফের বিচার করে। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু সমাজে কোরআনের বিচার আসেনি। আরো জোরে কোন। এই সমাজ আজকে এত অধপতনের কারণ আমাদের সমাজে কোরআনের বিচার নাই। ঠিক কিনা? এই সমাজ কোরআনের আইন দ্বারা চলে না, এই সমাজে কোরআনের আইন প্রতিষ্ঠিত হয় নাই, যার কারণে এই সমাজ থেকে টেন্ডারবাজি, জুয়াবাজি, মদবাজি, নারীবাজি, দর্শন, রাহাজানি, ডাকাতি দিন দিন কমে না বাড়ে? কমে না বাড়ে? কারণ হলো এই কোরআন দ্বারা তাদের কোনো শাসন হয় না। ঠিক কিনা? যদি এই গোটা সমাজ কোরআনের বিচারে বিশ্লেষিত হয়ে কোরআনের রায়ে রায় হতো, তাহলে এই সমাজে এত ডাকাতি হতো না, এই সমাজে চুরি হতো না, এই সমাজে রাহাজানি হতো না, এই সমাজের ভিতরে জিনা হতো না, এই সমাজের ভিতরে হুমকি দিয়ে আরেকজনের জমি দখল করতো না, কলমের খোসায় কোটি কোটি টাকা আত্মসাৎ করতো না। কথা কন ঠিক কিনা?